Hello everyone, this is Abir with you and welcome to my YouTube channel or my vlog. Basically আজকে vlog না আর এটাও বলে দেই যে কলকাতা ট্রাভেল ব্লগ সিরিজটা কিন্তু এখনো চলতেছে, ওটা কিন্তু শেষ হয়ে যায় নাই। বাট এখন আসার পিছনে মেইন রিজন কি? মেইন রিজন হচ্ছে ঠাডা বেসিক্যালি গতকালকে এমএসকে ব্লগ দেখতেছিলাম আর দেখলাম যে ও দুবাই থেকে নতুন ড্রোন কিনছে। আর তখন মনে পড়লো যে আমিও তো একটা ড্রোন কিনছি, যেটা এখন পর্যন্ত আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করিই নাই। আর ইনফ্যাক্ট আমি নিজেও এটাকে ফ্লাই এখন পর্যন্ত ভাবে করিই নাই, ডিউ টু আমার অনেক কাজ, আমি অনেক বিজি, যার কারণে আমার ভ্লগ অনেক লেট করে আসে। সো বিং সরি ফর দ্যাট। বাট এতটুকু বলে দিই যে কলকাতা সিরিজ যারা দেখতেছেন বা যারা ইন্ডিয়া সিরিজটা এখনো দেখতেছেন, কলকাতার মেইন যে ইন্টারেস্টিং পার্টগুলো এটা কিন্তু সামনে আসতে যাচ্ছে আর সেটা এডিটিংও চলতেছে। তো কাম ব্যাক টু টুডেজ ছোট আপডেট বা ভ্লগ, সেটা হচ্ছে আমার ম্যাভিক মিনি 2। সো ম্যাভিক মিনি হচ্ছে নেওয়ার পিছনে আমার রিজন হলো, আমি কমার্শিয়াল যখন কাজগুলো করি তখন ম্যাভিকের বা DJI বেসিকলি যে প্রফেশনাল ড্রোনসগুলো আছে ওগুলো ইউজ করা হয়। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমার স্পেশালি এই ইন্ডিয়া সিরিজের পরে, ইন্ডিয়া সিরিজ যখন আমি এডিট করতেছিলাম, আপলোড করতেছিলাম, বারবার আমার কাছে মনে হচ্ছিল যে আই ওয়াজ মিসিং সামথিং। কিছু জিনিস মনে হচ্ছিল এখানের এই ভিউটা হয়তো বা টপের থেকে দেখানো দরকার ছিল। বাট আনফর্চুনেটলি আমার কাছে এই ব্লগ সিরিজ যখন হয় তখন ড্রোন ছিল না, দ্যাট মিনস মিনিটা ছিল না। এই ব্লগ সিরিজ করার সময়, দ্যাট মিনস ইন্ডিয়া ট্যুর করার সময় আমার কাছে দুইটা জিনিস, খুব মেজর দুইটা জিনিস ছিল না। এক হচ্ছে গোপ্রো, 2 নম্বর হচ্ছে হলো ড্রোন। তো গোয়া সিরিজ যখন আপলোড শেষ হয় ততক্ষণ আমার তার একদম ছিঁড়ে যায়, ফুল ক্র্যাক হয়ে যায় অ্যান্ড মনে হয় যে না, যত যাই হোক আমার আপনাদের জন্য একটা ড্রোন কেনা উচিত। হ্যাঁ, আপনাদের জন্য এই কারণে বলতেছি বিকজ এক্সপিরিয়েন্সগুলো তো আপনারাই ফিল করেন, রাইট? সো আপনাদের জন্য একটা ড্রোন কেনা হচ্ছিল, আমার কাছে মনে হয়ে গেল। সরি, আমার বাইরে একটু বেশি আওয়াজ আসতেছে বিকজ ফোন থেকে শ্যুট করতেছি, খুব শর্ট করবো এই জন্য। সো কিনে ফেললাম ম্যাভিক মিনি 2। প্ল্যানে ছিল, অনেকদিন ধরে ছিল না একদম তা না, প্ল্যানে ছিল, কিন্তু সিরিজটা আপলোড করার পরে আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। সো কিনে ফেললাম, বলতে গেলে কিনে গরিব হয়ে গেলাম। সো ম্যাভিক মিনি 2, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেলার বা ভ্লগার কিট আমি বলবো, যারা ড্রোন পারচেস করতে যাচ্ছেন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। সো কামিং ব্যাক টু দ্য ড্রোন, লেটস আনবক্স ইট। আর কথা না বলি, খুলে ফেললাম। সো বেসিক্যালি আমি মিনি টুর কম্বো, ফ্লাইমোর কম্বো যেটা, এটা নিয়েছি বিকজ হোয়াট এভার ইউ ডু, আই মিন সেটা ফিল্মিং হোক বা ট্রাভেল ফটোগ্রাফি হোক, প্রচুর পরিমাণে ব্যাটারি লাগে ভাই, সেটা DSLR হোক আর ড্রোনের। আর ড্রোন কেনার পরে এক্সট্রা আরও 20-25 হাজার টাকা দিয়ে কম্বো কেনার থেকে, তার থেকে আমার কাছে মনে হয়েছে যে একসাথে একটু দাম বেশি নিয়ে হলেও কিনে ফেলাটা বেটার। আর মিনি 2 এর প্রাইস এখন মার্কেটে অনেকটাই কম আসে, আমি প্রাইসটা বললাম না, মার্কেটে গেলেই দেখতে পারবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, আমার ফেসবুক পেজ আছে দেশি আবির, সেখানে গিয়ে জিজ্ঞেস করলে অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। ফার্স্টেই আসি, কিউট, সুন্দর আর একটা কম্প্যাক্ট ট্রাভেল ব্যাগ আমি বলবো। অ্যান্ড উপরের দিকে DJI ব্র্যান্ডিং করা আছে। আনজিপটা খুব উইয়ার্ড, মানে পেছন দিক থেকে খুলতে হয়। নর্মালি আমরা ব্যাগ জানি এখান থেকে খুলে, বাট এটা উঁচা যে পার্টটা ওইখান থেকে আনজিপ করতে হয়। খুলবার পর ড্রোনটা অবভিয়াসলি মানে মেইন ডিশের মতো সবার লাস্টে আসবে। কী কী বক্সে আছে ওগুলো দেখে নিই। সো বক্সের ভিতরে 2টা বক্স পাবো, একটার মধ্যে মোস্ট প্রবাবলি না, অ্যাকচুয়ালি এটার ভিতরে হচ্ছে ম্যানুয়ালস কে বলে, আর এইটা ফালাইলে হবে না, এটার মধ্যে মেইন জিনিস, দ্যাট মিনস আমরা যে ফ্লাইমোর কম্বো নিলাম এইটার যে আনুষঙ্গিক মজাদার জিনিসগুলো, দ্যাট মিনস আপনার কানেক্টিং কেবল, দেন আমাদের এই বক্সের ভিতরে থাকতেছে, খুব কম্প্যাক্ট একটা বক্স, অনেক কিছু আছে। এই বক্সের ভিতরে থাকতেছে আমাদের ফ্লাইমোর কম্বোর যে এক্সট্রা 2টা ব্যাটারি, সেইটা, আরেকটা ব্যাটারি আছে এটার ভিতরে, না সরি আমি ওটা এখানে খুলে রাখছি। সো এই হচ্ছে আমাদের ব্যাটারি হাউজিং সহ, দ্যাট মিনস চার্জার সহ। সো এইটা আমাদের এখানে হচ্ছিল 3টা ব্যাটারি থাকে না, এখানে থাকে হচ্ছিল 2টা ব্যাটারি, একটা ব্যাটারি ড্রোনের ভেতরেই থাকে। সো অবভিয়াসলি আনাদার ক্যাচ। দেন আমাদের বক্সের ভেতরে আছে হচ্ছে পাওয়ার ব্রেক, যেটা দিয়ে আমাদের ব্যাটারিগুলো চার্জ হবে। এটা মোস্ট প্রবাবলি 65 ওয়াটের, ইফ আই এম নট রং, ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারে, নট ইন্টারেস্টেড ইনফরমেশন এগুলো। আর লাস্টলি চার্জিং কেবল। আচ্ছা, এই বক্সের ভিতর আরও কিছু জিনিস ছিল যেগুলো আমি এখান থেকে বের করে, এইখানে একটা মিনি পকেট আছে, এখানে রাখছি। আর সেই জিনিসটা হচ্ছে এই এতগুলো চকলেট ছিল,
দেখছেন কতগুলো চকলেট দিছে? না, এগুলো চকলেট। এটা হচ্ছে আমাদের যে কন্ট্রোলারের যে জয়স্টিক, এক্সট্রা জয়স্টিক। প্রোপেলার দিছে হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 সেট টোটাল হচ্ছে হলো প্রোপেলার, আর সাথে একটা স্ক্রুড্রাইভার। অনেক জায়গা লাগে, চাইলে এটা দিয়ে আপনি অ্যারোপ্লেনও ঠিক করতে পারবেন, চাইলে আপনার ফ্রিজের দরজাও খুলে ফেলতে পারবেন 3 ডেটস এর। যাই হোক, আমি আর মধ্যে ইউজ করি। তো এরপর থাকতেছে আমাদের মেইন কন্ট্রোলার। টু ভেরি ফ্র্যাঙ্ক, মিনি 2 এর এই কন্ট্রোলারটা এখন পর্যন্ত আমার ইউজ করা সব থেকে বেস্ট কন্ট্রোলার লাগছে। মানে বেস্ট কন্ট্রোলার বলতে এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রোলারই। এই সেম কন্ট্রোলারটা প্রোর সাথেও আসে, অ্যান্ড এই কন্ট্রোলারের সাথে অ্যাকুসিঙ্কও আছে। সো কানেক্টিভিটির দিক থেকেও মিনি 2টা মোর বেটার দেন মিনি। নর্মাল যে মিনি আছে সেটার থেকে 2টা প্রো ফিচার, যেটা হচ্ছিল 4K শ্যুট করা যায় DJI মিনি 2তে, আর যেটা হচ্ছিল মিনিতে পাওয়া যায় না, 4K নেই। আর সাথে অ্যাকুসিঙ্ক যেটা, এইটা আছে। বাই দ্য ওয়ে, আমি আমার ড্রোনের নাম রাখছি হচ্ছে হেলিকপ্টার, কারণ যেদিন আমি এই ড্রোনটা কিনতে যাই ওই দিন সকালবেলা থেকে আমার মাথার মধ্যে হেলিকপ্টার হেলিকপ্টার এই গানটা করতেছিল। দ্যাট ইজ দ্য রিজন। সো গোয়িং ফরওয়ার্ড, সো এখন পর্যন্ত মোটামুটি যা ছিল ব্যাগের মধ্যে সবই শেষ, বাট মেইন রসগোল্লাটা বাকি আছে, উইচ ইজ আই মিন অনেক ছোটো লাগতেছে। ওয়েট, আনর্যাপ করে আগে তারে। সো এরকম অনেকগুলো স্টিকার দিয়ে মোটামুটি ড্রোনটাকে সিকিওর করা থাকে, যেমন এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিকার আছে। আমি ফার্স্টেই অনেকগুলো উঠাই ফেলছি, বাট কয়েকটা রেখে দিচ্ছি। সো দিস ইজ অ্যানাদার গুড ওয়ান, যেটা মিনিতে নাই, ইফ আই এম নট রং। মিনি 2তে আছে, সেটা হচ্ছে প্রোপেলার গার্ড এবং কি ড্রোন গার্ড। এটা খুবই হেল্পফুল। যারা মিনি ইউজ করতেছেন তাদেরকেও বলবো আলিবাবার থেকে এগুলো কিনতে পাওয়া যায়, দারাজও এখন পাওয়া যায়। সো চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন, কারণ প্রোপেলারগুলো গার্ড হয়ে থাকে। আর এই প্রোপেলারগুলো যেহেতু আমরা ড্রোন প্রতিদিন ইউজ করি না, কেন বলতেছি এটা কেনার জন্য, যেহেতু আমরা ড্রোন প্রতিদিন ইউজ করি না, সো আমাদের ড্রোন অনেক সময় অনেক টানা সময়ের জন্য একটা জায়গায় একভাবে থেকে যায়। অনেক সময় এই প্রোপেলারগুলো বেন্ড হয়ে থাকে। এই বেন্ড যখন হয়ে থাকবে তখন কিন্তু আপনার প্রোপেলারটা ওই শেপে চলে আসবে। সো ইন দ্যাট কেস আপনার ফ্লাইংয়ে ঝামেলা হতে পারে। সো গুড টু নো স্টাফ যে এটা কিনে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার সবগুলো প্রোপেলারকে আপনি একদম মাঝখানে এনে টাইট সাইড করে বাইন্দা রেখে দিতে হবে। দ্যাটস ইট। সো এটা সাইডে রাখি। সো এই হচ্ছে DJI মিনি 2। আমি আর বেশি খোলা কি দরকার আছে? এখানে হচ্ছে আপনার গিম্বলের প্রোটেকশনটা আছে, ফ্লাই করার সময় এটা খুলে ফেলবেন। আর খুবই লাইট ওয়েট, সিম্পল অ্যান্ড এক হাতের মধ্যে পকেটের মধ্যে চলে আসে এরকম টাইপের একটা ড্রোন। বোঝাই যায় না যে এটা ড্রোন খুবই হালকা, মানে একদম ইটস মোর দেন লাইটেস্ট আমি বলবো। ব্যাটারি এখন যেমন এটার ভিতরে ব্যাটারি নাই, ব্যাটারি ছাড়া আমার কাছে এটা কিছুই মতো আমাদের ভালো লাগে, কিন্তু এটার দাম ভাই অনেক। ফকির হয়ে গেছি তো বুঝতে পারতেছি টাকার দাম কত। যাই হোক, ফুটেজ কোয়ালিটি খুবই ভালো এখন পর্যন্ত আমার দেখা। সামনের ব্লগগুলোতে যখন এটার থেকে আমি ফুটেজ নেবো দেখতেই পারবেন। ফ্লাইং কেপাবিলিটি আমি বলবো, যদি আমি ফুটেজের ব্যাপারে নাই বলি, ফ্লাইং কেপাবিলিটির কথা বলি, DJI ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনাকে এত বেশি কনফিডেন্ট দিবে যে আপনি একদম বাচ্চা কোনো ফ্লায়ার হইলেও বা বাচ্চা কোনো পাইলট হইলেও আপনি ইজিলি যে কোনো ড্রোন ফ্লাই করতে পারবেন। সো আমার কাছে মানে হয় না যে মার্কেট ম্যানিপুলেশন না, মার্কেট ডমিনেশন না, শুধু মানে দে অ্যাকচুয়ালি ডিজার্ভ দ্য মার্কেট। এত কনফিডেন্টের সাথে মানে ফ্লাই করা যায়। সো আপনাদের জন্য এত কষ্ট করতেছি, আশা করতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার জন্য না হলেও আপকামিং ড্রোন ফুটেজগুলোর জন্য করবেন। আর ডিজেইং এর ক্লাসের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ডিজেইং এর ক্লাস কেন আসতেছে না। এখন পর্যন্ত যা যা ক্লাস হয়েছে এইগুলোতে যদি করা হয়, এগুলো যদি কেউ পুরোপুরি ফলো করেন, ভাই আপনি প্লে করতে পারবেন। এরপরের ক্লাসগুলো অ্যাডভান্স এবং কি সেই ক্লাসগুলো আপনাদের প্রশ্নের উপরে হবে। সো র্যাদার দেন আস্কিং মি যে কবে নেক্সট ক্লাস আসবে, আপনারা এটা জিজ্ঞেস করেন ভাই এটা পারতেছেন, এটা কীভাবে হবে, তাহলে আমি ক্লাসটা তাড়াতাড়ি দিব, ঠিক আছে? আদারওয়াইজ এখন পর্যন্ত যে ক্লাস আছে দ্যাট ইজ গুড এনাফ, বিয়ন্ড গুড এনাফ টু স্টার্ট ইউর ইনিশিয়াল প্লেইং। অনেকেই বলেন ক্লাস কেন আসে না, দিস ইজ দ্য প্রাইমারি রিজন। এখন পর্যন্ত যা যা ক্লাস আছে এগুলো প্লিজ ঠিক মতো করেন, তাহলে দেখবেন যে আপনারা ইনিশিয়াল না, আপনারা ইনফ্যাক্ট হয়তো বা শো করার লেভেলেও চলে যেতে পারেন। কারণ মিক্সিং থেকে শুরু করে, বিট প্যাচিং থেকে শুরু করে, লুপ থেকে শুরু করে সব কিছুর ক্লাস কিন্তু দেওয়া আছে। ক্লাস না করলে পরে অ্যাডভান্স ক্লাস নিয়ে লাভ নেই।
আর অ্যাডভান্স ক্লাসের জন্য বলতে চাই, প্রশ্ন করেন, সেটার উপরে বেসিসে ক্লাস আসতে থাকবে। অ্যান্ড টিল দেন আমার ঘোরাফেরা তো আসেই। সো ইন্ডিয়া সিরিজটার জন্য লেট হচ্ছে, একটু সরি বলে নিচ্ছি, বাট সরি বলে আজকের মতো আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ।